হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রুমাস কিচেন। বাচ্চাদের জন্য চিকেন প্যাটিস, তার জন্য আমি এখানে নিয়ে পেঁয়াজ, আলু সিদ্ধ, লঙ্কা, আদা রসুন বাটা আর চিকেন। এতে একটু কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে একটা পেস্ট বানিয়েছি। এটা দিয়েই আমি আজকে রান্নাটা করব। প্রথমে কড়াইতে একটু সাদা তেল দিয়ে ভালো করে চারিদিকে নাড়িয়ে নিতে হবে। তারপরে আস্তে আস্তে ব্যাটারটা দিয়ে একটু পাতলা করে জিনিসটা চারিদিকে ছড়িয়ে দিতে হবে, নইলে জিনিসটা মোটা হয়ে যাবে আর বাচ্চাদের খেতেও ভালো লাগবে না। দেখুন আমি কি সুন্দর চারিদিকে আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, এরম ছড়িয়ে দিয়ে আস্তে আস্তে এটাকে এবার একটু যাতে শোকায় তার জন্য একটু হালকা করে ছেড়ে দিন, দিলেই ওটা ব্যাটারটা আপনি এমনি তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেলে একটু উল্টে পাল্টে আর নাবিয়ে নিলেই জিনিসটা রেডি। ধোসা? না বাবা, তোমার জন্য একটা ভালো খাবার বানাচ্ছি। এবার মশলাটার জন্য একটু কড়াইতে সাদা তেল দিয়ে নিলাম। এবার আস্তে আস্তে তার মধ্যে পেঁয়াজ কুচি, গুলো দিয়ে দিচ্ছি। তারপরে লঙ্কা কুচি দিয়ে এবারে আস্তে আস্তে নাড়িয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তাতে এবার আস্তে আস্তে পেঁয়াজটা একটু লাল করে ভাজার পর আস্তে আস্তে চিকেনটা দিয়ে দিতে হবে। এখানে প্রায় 250 গ্রামের মতো চিকেন আছে। এবার চিকেনটাকে ভালো করে পেঁয়াজ লঙ্কার সাথে একটু কষিয়ে নিতে হবে। চিকেনটা ভালো করে পেঁয়াজের সাথে নাড়িয়ে চাড়ানোর পর এবার একটু নুন দিতে হবে। নুনটা দিয়ে একটু নাড়ানোর পর এবার আস্তে আস্তে কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে দেবো আমি বাড়িতে বানানো ভাজা জিরে গুঁড়ো। এবার জিরে গুঁড়োটা দেওয়ার পর এবার যে আদা রসুন বাটাটা রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। তারপর ভালো করে কষিয়ে নিয়ে এবার চিকেনটা ভালো করে কষানোর পর যেই আলু সিদ্ধটা রেখেছিলাম এবার সেটা দিয়ে দেবো। এবার ওই সব মিশ্রণগুলো একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটু দেব সোয়া সস। আর একটু ভিনিগার। এবার সব মিশ্রণটা ভালো করে আরেকবার একটু কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমাদের মশলা কিন্তু রেডি। এবার বন্ধুরা ওই রুটিটার মধ্যে ওই মশলাটা একটু দিয়ে এবার একটা ময়দার ডো বানিয়ে রেখেছি। দেখুন আমি কেরমভাবে মুড়ছি ওটা। ওই ময়দার ডোটা চারিদিকে একটু লাগিয়ে লাগিয়ে দিতে হবে, নইলেই ওইটা খুলে যাওয়ার ভয় থাকবে। দেখুন বন্ধুরা, আমি এইরকম করে 4-5টা করেছি, আপনারা কিন্তু আরও করতে পারেন।
আমি কিছুটা সাদা তেল নিয়ে কড়াইটা গরম করতে দিলাম। এবার বন্ধুরা একটা একটা করে একটু ডিপ ফ্রাই করে নিতে হবে। বন্ধুরা ভাজা হলেই কিন্তু আমাদের চিকেন প্যাটিস তৈরি। আমার মামাটা না পুরো জালুয়া হেভি হয়েছে। খেয়ে বল কেমন হয়েছে। দারুণ।